রাজশাহী বোর্ড 2025 আমাদের উদ্দীপক কি দেওয়া আছে? এ সমান sec থিটা, বি সমান cosec থিটা এবং সি সমান tan থিটা। আমাদের ক নম্বর বলছে দেখো যে বি ইন্টু রুট এ স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এ। আচ্ছা, এটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2025 সালে এই কারণে 7 নম্বর অঙ্ক আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা কলম লিখতে পারি। আমার দেখাতে বলছে কি দেখাতে বলছে বি ইন্টু রুট এ স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু। তাহলে আমাদের দেওয়া আছে এ সমান এত, বি সমান এত। আচ্ছা, তাহলে এগুলো দেওয়া আছে, লিখি প্রথমে। দেওয়া আছে এ সমান sec থিটা, কমা বি সমান cosec থিটা। তারপর বাম পক্ষ লিখে নিই, সুতরাং বাম পক্ষ আমাদের প্রশ্ন বি ইন্টু রুট এ স্কয়ার মাইনাস 1, এটা হলো আমাদের বাম পক্ষ। ওকে, সমান চিহ্ন, সমান চিহ্ন। আমরা বি লিখবো না, আমরা এখন বির পরিবর্তে বির মানটা এখানে বসাবো। বির মান কি দেওয়া আছে? কোসেক থিটা। ওকে, রুটে রুট এ লিখবো না, আমরা এর পরিবর্তে এর মানটা লিখবো। এর মান কি দেওয়া আছে এখানে? সেক থিটা। সেক থিটা উপর আছে কি স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা প্রথম লাইনতে দ্বিতীয় লাইন কি কাজ করছি? আমরা শুধু এখানে মানটাই বসেছি, যেমন এ বি পরিবর্তে বি এর মানটা বসেছি, এর পরিবর্তে এর মান বসেছি স্কোয়ার মাইনাস চিহ্ন 1 এর 1, আর কিছু আমরা এখানে পরিবর্তন করিনি। ওকে, সমান চিহ্ন। এখন দেখো কোসের পরিবর্তে কি লেখা যায়? কোসের পরিবর্তে 1/sin থিটা লেখা যায়, কারণ যেহেতু আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। আর এখানে sec স্কয়ার মাইনাস 1 সমান কি? tan স্কয়ার। এখানে রাফ লিখতে পারো, যেহেতু cosec স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 1/sin থিটা। আর একটা আমরা কি পাইছি? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি? tan স্কয়ার থিটা। তাহলে আমরা এই লাইন দিলাম কিভাবে করছি? cosec স্কয়ার মানে কি? cosec স্কয়ার মানে হচ্ছে 1/sin থিটা, রুটে রুট sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আমরা এখানে কোনো কাজ করিনি। ওকে, সমান চিহ্ন। প্রথম অংশ আমরা যেভাবে লিখে নিই 1/sin থিটা, সম্পর্ক কি আছে? গুণ আকার আছে, গুণ চিহ্ন লিখলাম। এখানে স্কয়ার এবং রুট কি যায়? কাটা যায়, থাকে কত? tan থিটা। এটা বুঝছো কিনা? কারণ সব সময় স্কয়ার আর রুট কি যায়? কাটা যায়। ঠিক আছে, ওকে। 1/sin থিটা গুণে গুণ tan সমান কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা। যেহেতু আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু sin বাই cos। ঠিক আছে, ওকে। এখন এখানে কি করতে বলো? sin থিটা কাটে যায়, তাই উপরে, তাহলে উপরে কি আছে? উপরে আছে 1, নিচে আছে cos থিটা।
আমরা cos সমান কি sec থিটা আর sec এর মান কত sec থিটা সমান কত a সমান a সমান সমান ডান পক্ষ যেহেতু আমাদের বলছে দেখো যে এত সমান এত তাহলে সুতরাং আমরা এখন লিখতে পারি b ইন্টু a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a দেখানো হলো ওকে তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ ওকে তাহলে আমাদের এখানে ক নম্বর আনসার ডান এখন আমরা করব খ নম্বর তাহলে আমাদের খ নম্বর কি দেওয়া আছে প্রশ্নে a প্লাস c ইকুয়াল টু x হলে প্রমাণ করে যে sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 তাহলে আমরা এত সমান এত তবে লিখতে পারি আমার দেওয়া আছে কি মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এবং c মান দেওয়া আছে দেওয়া আছে a সমান কি দেওয়া আছে আমাদের sec থিটা আর c সমান দেওয়া আছে কি tan থিটা ওকে তাহলে আমাদের এই অংশটা এখানে আমরা লিখতে পারি এখানে a প্লাস c ইকুয়াল টু x এই তো ওকে তারপর আমরা লিখতে পারি বা আমরা এখন a লিখবো না এর পরিবর্তে এর মানটা এখানে বসাবো এর মান কি দেওয়া আছে sec থিটা প্লাস এ প্লাস চিহ্ন c মানে কি tan থিটা ইকুয়াল টু x তাহলে আমরা দিলাম কি কি উঠছে শুধু a পরিবর্তে এর মান বসেছি প্লাস এ প্লাস c এর পরিবর্তে c এর মান বসেছি ইকুয়াল টু x ওকে বা এখন বলো sec সমান কি লেখা যায় 1 বাই cos থিটা লেখা যায় আর tan সমান কি sin বাই cos আমরা সাধারণত জানি ইকুয়াল টু x এর x যেহেতু নোট লিখতে পারো যেহেতু sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা আর কি tan থিটা ইকুয়াল টু sin বাই cos ওকে বা এখন আমরা কি নেব হরের লসাগু নেব হর এখানে আছে কি cos থিটা এখানে আছে cos থিটা তাহলে cos থিটা একটাই আসবে এখন প্রথমে হর দিয়ে হরে ভাগ করতে হয় cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে কত এক হয় এক দ্বারা এক গুণ এক একে এক প্লাস প্লাস আবার সেম একই রকম cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে কত এক এক দ্বারা sin থিটা গুণ sin থিটাকে sin থিটা ওকে বা এখন দেখা যাচ্ছে লেখা যায় কিনা cos থিটা 1 প্লাস এটা লেখা যায় কিনা যায় কারণ স্কোয়ার রুট কার দিলে cos থাকে আর স্কোয়ার
রুট করে ওয়ান প্লাস সাইন থিটা থাকে, অর্থাৎ এই লাইনে বাংলা পরে উপর লাইনে নিয়ে আসা যায়, ঠিক আছে। কারণ এই স্কোয়ার রুট কাটে যায় কি থাকে, কস থিটা থাকে। আবার এখানে স্কোয়ার রুট কাটা থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে। এটা লিখতে পারো বড় করে বর্গ করে পাই। ওকে, বা এ প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, আমার এটা কয়টা, দুইটা, তার আমরা এটা ভাগে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, এটা ভাগে ভাগে লেখা যায়। আর কস স্কোয়ার থিটা মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু cos square theta equal to 1 minus sin square theta. Okay, বা উপরে রুটের রুট বা আচ্ছা, আমরা ওয়ান এ ধরি আর এই অংশতে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি লেখা যায়। আর উপর অংশ অপরিবর্তিত থাকুক, রুটের রুট, তাহলে এ প্লাস সাইন থিটা, এ প্লাস সাইন থিটা কাটটা যা থাকে উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা। ওকে, এখানে লিখি, যেহেতু আমাদের জায়গা সংকীর্ণ, তাহলে বা এখানে কি থাকে, ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা রুট ওভার এক্স, এই তো। ওকে, বা এখন ওয়ান প্লাস সাইন থিটা আর এখানে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার, রুট সমান কি হয়ে গেছে, স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি যোজন বিয়োজন করবো, পক্ষে যোজন বিয়োজন, যোজন বিয়োজন কিভাবে লেখা, উপর অংশ ওয়ান প্লাস সাইন থিটা, উপর অংশ যোগ নিচের অংশ ওয়ান মাইনাস সাইন থিটা, নিচে করবো বিয়োজন, তারপর ওয়ান উপর অংশ বিয়োজন মানে মাইনাস চিহ্ন, নিচের অংশ নিচে আছে ওয়ান মাইনাস সাইন, তাহলে হবে ওয়ান প্লাস সাইন, কি জন্য, কারণ মাইনাস চিহ্ন হলে চিহ্ন পরিবর্তন হয়। আমার সেম এখানে যোজন, উপর অংশ যোগ নিচে মানে এক ধরো ওয়ান, নিচে বিয়োজন উপর অংশ মানে নিচে অংশ। ওকে, বা এখন কি এখানে দেখো এ মাইনাস সাইন থিটা প্লাস সাইন কাটা যায়, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার উপরে কি থাকে এক এক দুই, সাইন থিটা একটা সাইন থিটা দুইটা, মোট দুইটা সাইন থিটা, এক্স স্কয়ার প্লাস ওয়ান আর এক্স স্কয়ার মাইনাস ওয়ান। ওকে, এ দুই দিয়ে কাটা যায়, তার উপরে কি থাকে মনে মনে ওয়ান থাকে, এক্স স্কয়ার প্লাস ওয়ান এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আমাদের কি বলতে বলছে, সাইন থিটা এক্স স্কয়ার মাইনাস ওয়ান এক্স স্কয়ার প্লাস ওয়ান, তাহলে এটা উপরে আসবে, এখানে আছে মাইনাস চিহ্ন উপর, এখানে আছে মাইনাস চিহ্ন নিচে, আমরা কি করবো, এটা
বিপরীত করে করব। তাহলে সুতরাং যদি আমরা বিপরীত করে লাই, উল্টে দিই, তাহলে কি দাঁড়ায়? সাইন থিটা ইকুয়াল টু, এটাও উল্টে যাবে, এক্স স্কয়ার মাইনাস ওয়ান এক্স স্কয়ার প্লাস ওয়ান। তাহলে সুতরাং মিলছে নি? মিলছে। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান এক্স স্কয়ার প্লাস ওয়ান প্রমাণিত। এটি হলো আমাদের খ নম্বর। ওকে, আমাদের গরমে কি বলছে? 1/a প্লাস 1/b ইকুয়াল টু রুট হলে থিটার মান নির্ণয় করা, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এটা আমাদের গ নম্বর। আমরা আগের মতো সেম লিখতে পারি। গ নম্বর দেওয়া আছে a সমান sec থিটা, b সমান cosec থিটা। আচ্ছা, তারপরে এখানে কি দেওয়া আছে? 1/a প্লাস 1/b ইকুয়াল টু রুট টু। আমাদের কি নির্ণয় করতে হবে? থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে মান বসাবো এখন, বা উপরে 1 এর পরিবর্তে এর মানটা এখানে বসাবো, sec থিটা প্লাস এ প্লাস 1 b এর পরিবর্তে b এর মান কি দেওয়া আছে? cosec থিটা রুট টু। শুধু আমরা এখানে কি করছি? শুধু মানটা এখানে বসে, যা কোনো এখানে কাজ করি না আপাতত। বা দেখো তো, 1/sec মানে কি? 1/sec মানে cos থিটা, 1/cosec মানে sin থিটা ইকুয়াল টু রুট টু। লিখতে পারো, যেহেতু 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা আর 1/cosec থিটা ইকুয়াল টু sin থিটা। ওকে, বা আমরা এখন এখানে sin থিটা পাশে রাখি দিই। sin থিটা ইকুয়াল টু রুট টু আছে প্লাস সমান ছিল মাইনাস cos থিটা। এখন কি করি? এখন উভয় পক্ষকে বড় করবো। মা তাহলে sin স্কয়ার থিটা রুট টু মাইনাস cos থিটা হোল স্কয়ার। উপরে কি করে পাই? বড় করে পাই, বড় করে। আচ্ছা, এখন sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। এখানে আমরা এই অংশ এ ধরি, এই অংশ বি ধরলে a মাইনাস বি হোল স্কয়ারে সূত্র দ্বারা, তাহলে কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ বলতে রুট টু a স্কয়ার মাইনাস সূত্র
টু, এ বলতে √2 বোঝায়, বি বলতে কত cos থিটা। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে cos থিটা। আচ্ছা, বা এই অংশটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু এ স্কয়ার রুটে কাটটা যা থাকে কত 2 মাইনাস এখানে কি থাকে, এখানে থাকে 2 cos থিটা প্লাস cos থিটা, বা সবগুলো এক পাশে লইছে, তাহলে আমরা 2 মাইনাস 2 cos থিটা প্লাস cos থিটা আছে প্লাস হবে -1 আছে মাইনাস cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। ওকে, বা তাহলে দেখেন কি করে, এখানে এখানে cos থিটা একটা, একটা মোট কয়টা, দুইটা, তাহলে দুইটা cos থিটা কি আছে মাইনাস 2 cos থিটা, 2 cos থিটা, এটা যদি 2 আছে প্লাস 1 হচ্ছে মাইনাস, 2 এর থেকে 4 থাকে 1 থাকে প্লাস 1 থাকে ইকুয়াল টু 0। ওকে, বাকি অংশ আমরা এখানে লিখি, এখানে দেখো এই লাইন আমরা এখানে উঠে নিই প্রথমত, পরে কাজ করবো। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এই লাইনে উভয় এখানে উঠে নিছি। ওকে, বা দেখো এই লাইনে লেখা যায় কিনা দেখো, √2 cos থিটা হোল স্কয়ার লেখা যায় কিনা, যায়। কি হবে, কারণ √2 আর রুট আর স্কয়ার কাটা থাকে 2 থাকে, আর স্কয়ার cos থিটা থেকে cos থিটা লেখা যায়, তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2 এ বলতে কার বোঝায়, a স্কয়ার মাইনাস 2ab 2a, b বলতে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার লেখা যায় কিনা, যায়, কারণ 2ab 2ab প্লাস b স্কয়ার এগুলো 0, এটার বাংলা এটা চলে আসে, এটার বাংলা এটা আসে, 1 রে 2 বার গুণ একই আসে। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা 2 cos থিটা আছে মাইনাস হবে প্লাস 1, বা cos থিটা আছে গুণ হবে ভাগ, বা cos থিটা ইকুয়াল টু cos 1 বাই cos 1 বাই √2 মানে কত 45 ডিগ্রি, উভয়তে cos বা cos থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে সুতরাং নির্ণয় মান কত 45 ডিগ্রি, সুতরাং নির্ণয় মান ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই আমাদের আনসার।